আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী, আমার নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর বাচ্চাগুলির এত বিপদ, এত কষ্ট, হাত বাঁধা ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করে, ও বাবারা, তোমাদের এত কষ্ট কেন, এত বিপদ কেন, হাত বাঁধা কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর, আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে ৬-৭ দিন পার হয়ে যায় গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না। উসমান গনি আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। উসমান গনি আমার নবীর সামনে দাঁড়াইয়া গেলে উসমান গনি ডাকে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কিসের বিনিময়ে আপনার চোখের পানি মুছা যাবে? আমার নবী কান্দে, উসমান রে, পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমার কিনা দিতে, আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে। যাইয়া দেখ আমার আব্দুল্লাহ আনসারীর 2টা বাচ্চারে কি কষ্ট দিয়া রাখছে। 7 দিন চুলায় আগুন নাই রে। এই খেজুর গাছের খেজুর বলে তোকাইয়া খাইছিল, গাছটার মালিক ইহুদি, বাচ্চা 2টার গাছের সাথে বাইদা রাখছে। পৃথিবীর কেউ জানে না। হুজুর, আমাকে নিয়ে আমার আল্লাহ মাফ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে মহিলা, কি অপরাধ করেছো একটু বলো। সেই দিন ওই মহিলা ডাক দিয়া কই, হুজুর, যখন আমার যৌবন কাল ছিল, ওই সময় আমি একটা রাখাল ছেলের সাথে আমি গোপনে জিনা করেছি। আমার একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা যখন প্রসব করেছি, দুনিয়ার মধ্যে যখন আসছে হুজুর গো, ওই বাচ্চাটাকে আমি গলা টিপে হত্যা করেছি। হুজুর, পাহাড়ের মধ্যে নিয়া আমি তাকে পাথর চাপা দিয়ে রেখে আসছি। হুজুর, দুনিয়ার কোনো মানুষ জানে না গো, আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই জানে আমি ভালো মানুষ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখিরাতের বাজার, সাহাবীরা জড়ো হইয়া প্রশ্ন করে, নবী গো, কিভাবে বাজার করলে আমরা লাভবান হব? আমার নবী সাথে সাথে সামনে আরেকটা চিঠি পেশ করে দিলেন, সাহাবীরা রে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। নবীর কথা যারা মানে গো, দেখুন না নবীর সাহাবীর জীবনী, যার নাম কিতাবে লিখে হযরতে আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে গেছে। বিবি গো, ও বিবি, নবী বলেছে নামাজ বলে জান্নাতের চাবি, বলো নামাজ পড়বেনি, নামাজ আদায় করবেনি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী, নবী যদি বলে তাকে, কে বলে তাকে? নবী যদি বলে তাকে, মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত। মসজিদে নববীতে যখন জামাতের সময় হইত, ওই আব্দুল্লাহ আনসারী একটা কাপড় নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদে নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরিক হইয়া, নামাজ যখন শেষ হইয়া যাইত, দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড়টা খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসে থাকত, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, কোনো দিন নামাজ ছাড়ে না। আর আমরার ঘরে সুখের ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি না।
সাহাবীরা গুনগুন করতেছে, আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে বুঝি না, দৌড়াইয়া সে দৌড়াইয়া যায়, কি নামাজ পড়ে বুঝি না। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কিসের সমালোচনা করো? আব্দুল্লাহ আনসারী, হুজুর কি নামাজ পড়ে বুঝি না। আমার নবী বললেন, তোমরা সমালোচনা করো না, আমি নবী দেখব কেন দৌড়াইয়া সে কেন দৌড়াইয়া যায়, আমি নবী নিজে তদন্ত করব। নবীজি নিজেই গেলেন, যাইয়া আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় যাইয়া ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ আনসারী। মতান্তরে 3 বার সালাম দিলেন, কোনো জবাব নাই। নবীজি চলে আসতেছেন, আর ওইদিকে গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল আব্দুল্লাহ আনসারী। বিবি দৌড়াইয়া গেছে, বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড়টা খুলে দিয়ে দিলেন, স্বামী গো, নবী আসছিল, কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে। দৌড়াইয়া নবীর পিছনে চলে গেছে। কিভাবে নবীরে পিছনে ফিরাবো? তিনি এমন নবী গো, যাকে ডাক দিয়ে পিছনে ফিরানো যাবে না। দৌড়াইয়া পিছনে যাইয়া কিতাব লিখে বড় বড় করে পাও মারছে। আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে। আব্দুল্লাহ আনসারী, হুজুর ওয়ালাইকুম আসসালাম। 3 বার সালাম দিলাম, জবাব দিলি না, এখন কেন জবাব দিলি? হুজুর, আপনি যখন সালাম দেন আমি শুনছি গো, কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না। কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারী? হুজুর যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি 2 জনে মিলে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। কিন্তু 2 জনে মিলে নবী গো মারতো একটা কাপড় আমার ঘরে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, ও মসজিদওয়ালারা, কারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো? আমার নবী মসজিদে জামাতের কত গুরুত্ব দিয়েছে। হুজুর, মসজিদে জামাতের সময় হইলে আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করেছি, বিবের উলঙ্গ করে বসাইয়া দরজাটা বন্ধ করে দৌড়াইয়া মসজিদে যাই, নামাজ পড়ে দৌড়াইয়া বাড়িতে আসি, কাপড় খুলে বিবিরে দেই, আমি গর্তের ভিতরে বসে থাকি। এইভাবে 2 জনে মিলে এক কাপড়ে নামাজ পড়ি হুজুর, কোনো দিন নামাজ ছাড়ি না। আমার নবী বলেন, রে আব্দুল্লাহ আনসারী, দরজাটা খুলে দে, দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা। কিতাব লিখে আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দিলে নবী তাকিয়ে আছে। গর্তটা এত গভীর ছিল, ভিতরে নারী না পুরুষ বোঝা যায় না, মানুষ আছে কিনা তাও দেখা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হইয়া গেছে। বাবারা, এদের চাপতে হবে, সাদা কাপড় পরে কবরে যাইতে হবে। জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না। আমার নবী বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার, আখিরাতের জন্য কে কি রোজগার করেছেন হিসাব মিলান। মরার আগে ময়রা দেখেন আপনার কিছুই নাই। 3 টুকরা কাপড় ছাড়া আপনার কিছুই নাই। সব সম্পত্তি ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী সেই দিন চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। পিছে পিছে যাইতেছে নবীজিরে আগিয়ে দেওয়ার জন্য। রাস্তায় উঠে যাবে, বাড়ির সীমানা শেষ। আমার নবী তাকিয়ে দেখে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে বাচ্চা 2টারে বাইদা রাখছে, বাচ্চা 2টারে বাইদা রাখছে। আমার নবী তাকিয়ে দেখে ওই বাচ্চা 2টা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে জামা কাপড়গুলো ভিজে গেছে। বাচ্চাগুলো
চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, ও বাবারা, তোমাদের কিসের দুঃখ? এই বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হুজুর, রাস্তা দিয়া কত মানুষ যায় গো, আমরা রে কেউ জিগায় না। ও বাবা মুসলমান, এটাও তোমার আদর্শ? তুমি নিজে পেট ভরে খাইলাই, তোমার আশপুরুষীর লুঙ্গুলো খাইলো না, কবর নিলা না, শুধু নামাজ পড়ে বাড়ি দিয়া ঘুমাইলাই, ওই নামাজে আমার আল্লাহ খুশি হবে না। ও বাবারা, বাইরা শেষ পর্যায়ে এসে গেছি। আমার নবী পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, ও বাবারা, তোমাদের কি দুঃখ? বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে কান্দে। হুজুর, আমরা কেউ জিগায় না কেন যে আমরা এ বিপদে আছি। তোমাদের বাবার নাম কি? বাচ্চাগুলো আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া বলে, হুজুর, আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী। আমার নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর বাচ্চাগুলির এত বিপদ, এত কষ্ট, হাত বাঁধা ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করে, ও বাবারা, তোমাদের এত কষ্ট কেন, এত বিপদ কেন, হাত বাঁধা কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর, আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে ৬-৭ দিন পার হয়ে যায় গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না। না খাইয়া থাকতে থাকতে আমরা দুইটা ভাই পেটের খিদায়া সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর কথা মানে একক তো নামাজ ছাড়ে না। যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই নবীর আদর্শ যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, আর দেরি করলেন না, দৌড়াইয়া যাইয়া মসজিদে নববীর বারিন্দায় আমার নবী দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। সাহাবীরা জোর হইয়া গেছে, কান্দে রে আমার নবী কান্দে। নবীর কান্না দেখে কেউ সহ্য করতে পারে না, কেউ সহ্য করতে পারে না। হযরত উমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি উমর বেঁচে আছি, নবী গো বলুন কার দেয়া ব্যথায় আপনার চোখের পানি চলে আসছে, আমি উমর তরবারি দিয়া তাকে দ্বিগুণিত করে দিব। আমার নবী কই, উমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে মুছতে পারবে না। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া ডাকতেছে। হযরত আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, যে আবু বকর 3 বার করে সর্পর দংশনে আপনি নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব। আমার নবী বলেন, আবু বকর রে, আজকের চোখের পানি জীবন দিয়া বন্ধ করতে পারবি না। এইভাবে একের পরে কাটতেছে। নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দনিরা, কারা হবে গো উসমান গনি? আসতেছে, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। উসমান গনি ডাকে, হুজুর, আমি উসমান গনি আসলাম। নবী গো বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি মুছা যাবে? আমার নবী এইভাবে 2টা হাত বাড়াইয়া ডাক দিলেন, উসমান গনি রে, আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি।
মসজিদে নববীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকাইয়া রইছে। আমি জানি না আজকে পুরান গাঁওয়ের জমিনে আমার নবী মদিনার থেকে কার দিকে তাকাইয়া রইছে। উসমান গনি আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। উসমান গনি আমার নবীর সামনে দাঁড়াইয়া গেলে উসমান গনি ডাকে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কিসের বিনিময়ে আপনার চোখের পানি মুছা যাবে? আমার নবী খান্দে, উসমান রে পারবিনি, ইহুদির বাড়ির খেজুর গাছটা আমার কিনা দিতে, আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে। যাইয়া দেখ আমার আব্দুল্লাহ আনসারীর 2টা বাচ্চারে কি কষ্ট দিয়া রাখছে। 7 দিন চুলায় আগুন নাই রে, এই খেজুর গাছের খেজুর বলে তোকাইয়া খাইছিল। গাছটার মালিক ইহুদি, বাচ্চা 2টার গাছের সাথে বাইদা রাখছে। উসমান গনি একটা চিৎকার মারছে, হুজুর কথা দিলাম এই খেজুর গাছ না লইয়া আপনি নবীর সামনে আর আসবো না। উসমান গনি দৌড়াইয়া ইহুদির বাড়ির মধ্যে চলে গেছে। যাইয়া ইহুদিরে ডাকতেছে, রে ইহুদি, তোর খেজুর গাছটা বিক্রি করে দে। ইহুদি কয়, বাড়ির খেজুর গাছ বিক্রি করা যাবে না, বাড়ির খেজুর গাছ বিক্রি করুম না। কান্দে উসমান গনি, এরে ইহুদি নিষেধ দেশ না, আমার রাসূল কান্দে, এই গাছটার জন্য রে আমার রাসূল কান্দে। আজকে যা চাইবি তা পাইবে, বিক্রি করতে হবে। ইহুদি কয়, সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লোয়ালোমো। এবার উসমান গনিকে উদ্দেশ্য করে বলতেছে, ও উসমান গনি, তোমার 100 খেজুর গাছের একটা বাগান, 100 খেজুর গাছ সহ যদি আমারে দিয়ে দাও, আমি একটা গাছ তোমারে দিয়ে দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, আরে ইহুদি, মার তো 100 খেজুরের গাছ চাইছস রে, আমার রাসূল কান্দে। রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, একটা গাছের বিনিময় আমি সব তোরে দিয়া দিতাম। জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ইহুদি কয় 100 খেজুর গাছ দিলেই হবে। এবার উসমান গনি 100 খেজুর গাছের দলিল দিলেন। এবার ইহুদি একটা গাছের দলিল দিল। এই দলিল লইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেলেন। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, উসমান গনি রে, আমি নবী কথা দিলাম রে, তোরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। উসমান গনি সকল সম্পত্তি দিয়া যদি আমার নবীকে খুশি করতে চায়, ওই নবীকে খুশি করার জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে কি না? ও মাহবুব মাওলারি, যত দোষী আমরা নিজের লাগিয়া, বলুন না, ও মাহবুব মাওলারি, যত দোষী আমরা লাগিয়া, ও মাহবুব রে, যত দোষী আমরা নিজের লাগ, তোমার কি লাগে না রে মায়া, তোমার কি লাগে না রে মায়া, আমরার দুঃখ দেখিয়া, যত দোষী আমরা নিজের লাগিয়া, বলুন না, ও মাহবুব মাওলা
হে যত দোষী আমরা নিজের লাগিয়া। পুরান গাঁয়ের যুবকেরা গো, মনে মনে ভাবতে পারেন হুজুর জীবনে তো অনেক গুনাহ করে ফেলছি, জীবনে এমন গুনাহ করেছি গো, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আমার আল্লাহ ইনি আমারে মাফ করব। রে পুরান গাঁয়ের যুবকেরা, নৈরাশ হইও না, হতাশ হইও না। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দারা, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে এক সেকেন্ড সময় লাগবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। রে বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মাগরিবের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন, এমনি সময় একটা মহিলা ডাকতেছে, হুজুর একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা বলবো। সেই দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মহিলার দিকে তাকাইলেন না, এইভাবে নিজ দিকে তাকাইয়া জমিনের দিকে তাকাইয়া বলতেছেন, রে মহিলা, তুমি হচ্ছ একটা বেগানা মহিলা, তুমি আমার সামনে আসবে না, তুমি যদি কথা থাকে তুমি পর্দা করে আমার সাথে কথা বলো। এই মহিলা সেই দিন একটা খেজুর গাছকে পর্দা বানাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছে, হুজুর আমি জীবনে এমন একটা গুনাহ করেছি, এমন একটা অপরাধ করেছি গো হুজুর, আমি যখন ঘুমাইতে যাই আমি দেখি জাহান্নামের আগুনে যেন আমাকে দাওয়া করে। হুজুর আমি যখন পানি পান করতে যাই, পানি যেন আমাকে বলতে থাকে, হে রাক্ষসী মহিলা, তুই আমি পানিকে স্পর্শ করবে না। হুজুর এই বেতা লইয়া আপনার দরবারে এসেছি। হুজুর সমাজের লোকেরা আমাকে জানে আমি ভালো একটা মহিলা, আমার পরিবারের লোকেরা জানে আমি ভালো একটা মহিলা, কিন্তু হুজুর গো আমি এত বড় একটা জঘন্য অপরাধ করেছি, পৃথিবীর কেউ জানে না। হুজুর আমাকে নিয়ে আমার আল্লাহ মাফ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে মহিলা কি অপরাধ করেছো একটু বলো। সেই দিন ওই মহিলা ডাক দিয়া কই, হুজুর যখন আমার যৌবন কাল ছিল ওই সময় আমি একটা রাখাল ছেলের সাথে আমি গোপনে জিনা করেছি, আমার একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা যখন প্রসব করেছি দুনিয়ার মধ্যে যখন আসছে হুজুর গো, ওই বাচ্চাটাকে আমি গলা টিপে হত্যা করেছি। হুজুর পাহাড়ের মধ্যে নিয়া আমি তাকে পাথর চাপা দিয়ে রেখে আসছি। হুজুর দুনিয়ার কোনো মানুষ জানে না গো, আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই জানে আমি ভালো মানুষ, সবাইকে আমি পাকি দিয়েছি। আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা। হুজুর আমার আল্লাহকে তো আমি পাকি দিতে পারি নাই। হুজুর এই অপরাধ নিয়ে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে। সেই দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারছে, রে রাক্ষসী মহিলা, ওই বাচ্চাটারে কেন হত্যা করলে? তোর নিজের জীবনটা কেন তুই নিজের জীবনটা কেন শেষ করে দিলে না? রে রাক্ষসী মহিলা, যা যা আমার কাছ থেকে চলে যা, তোকে আমি দেখতে চাই না। ওই মহিলাটা সেই দিন তরতর করে কাঁপতেছে আর বয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর যাইতেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আমি যে ওই পায়সালা দিয়ে দিলাম, আমি যে ফতোয়া দিয়ে দিলাম, আমার রসুল তো এখনো বেঁচে আছে, আমার রসুলের দরবারে কেন ওই মহিলাটাকে পাঠাইলাম না? সেই দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু আমার নবীর দরবারে যাইয়া বলতেছে, হুজুর একটা মহিলা আসছিল, এইভাবে ঘটনা ঘটেছে, আমাকে বলছে, আমি ওই মহিলাটাকে তাড়িয়ে দিয়েছি, বলেছি তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীর সেই দিন নুরানি চেহারা ওই কথা শুনে মলিন হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা, ওই মহিলা ধ্বংস হওয়ার আগে তুই ধ্বংস হয়ে যা। জুরে কোন আল্লাহু আকবার। সেই দিন আমার নবী ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা, এই মাত্র জিব্রাইল আমিন এসে আমাকে বলে দিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রে আবু হুরায়রা, এই মাত্র এসে জিব্রাইল আমিন আমাকে বলে গেল, ওই মহিলার সম্পর্কে আয়াত নাজিল হয়ে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা বান্দিরা, তোমরা যদি গুনাহ করো, গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যদি তোমরা তওবা করো, তোমাদের গুনাহগুলি আমি মুছে দিয়ে আমি নেকি দিয়া ভরপুর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা, আমার আল্লাহ ওই মহিলাকে মাফ করে দিয়েছে, তুমি কেন তাকে তাড়িয়ে দিলে? তুমি কেন তাকে তাড়িয়ে দিলে? সেই দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া পাগল পাগল হইয়া, রে বাবারা, তিনি বাজারে যায়, হাটে যায়, ঘাটে যায়, আর ওই মহিলাকে খুঁজতে লাগতেছে। ওই মহিলাকে খুঁজতে খুঁজতে, রে বাবারা, মহিলার সন্ধান পায় না। হঠাৎ করে, রে বাবারা, ওই মহিলার খবর দিয়া দিছে, ওই মহিলাটা কই, যে মহিলাকে আমি তাড়াইয়া দিছি। এবার ওই মহিলাটাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওই মহিলাটা এসে বলতেছে, হুজুর আপনি কি আমাকে খুঁজতেছেন? ওই মহিলাটা বলতেছে, হুজুর আপনি কি আমাকে খুঁজতেছেন? আবু হুরায়রা বলে, হ্যাঁ তোমাকে খুঁজতেছি। হুজুর কেন খুঁজেন? রে মহিলা, আমার আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। সেই দিনে ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে হাত বাড়াই আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মাবুদ, এত গুনাহ করার কারণে যদি তোমার হাবিবের উসিলায় যদি আমাকে মাফ করে দিয়া থাকো গো, আমি আবু হুরায়রাকে আমি সাক্ষী রেখে বলে দিলাম, আমার বাবায় আমাকে একটা খেজুরের বাগান আমাকে দান করেছিল, ওয়ারিশান সূত্রে আমি ওই খেজুরের বাগানটা আমি পেয়েছি। মাবুদ, আমি আবু হুরায়রাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম গো, ওই খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জুরে কর সুবহানাল্লাহ, আর জোরসে বলি সুবহানাল্লাহ। তাহলে বাবারা, পাহাড় পরিমাণ গুনাহ করলো আমার আল্লাহ আপনি আমাকে মাফ করতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকে এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ পাক আমাকে যেন ক্ষমা করে দেন। সকলেই বলি আমিন, আরো জোরসে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা ওয়ালায়া সাইয়্যিদ মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবাই জাহান্নামে পেলিয়া আল্লাহুম্মা যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত সৌভাগ্য খুশনসিব আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন
পীরে তরিকত আলহাজ হজরত মাওলানা ফিরজাদা মাজহারুল ইসলাম আল কাদির সাহেব আমাদের অত্যন্ত খুশনসিব, কারণ আমার ডানে একজন আল্লাহর ওলি, বামে আরেকজন আওলাদে রাসূল এবং আল্লাহর ওলি হজরত মাওলানা আইব হুসাইন সাহেব। আপনারা সকলেই তিনাকে চিনেন। একদিকে হচ্ছে আওলাদে রাসূল, আরেকদিকে হচ্ছে পীর সাহেব, আবার আমার ডান দিকে আরেকজন পীর সাহেব। আল্লাহ পাক আজকে এই ওলিদেরকে ওসিলা করে আজকের এই পুরান গায়ের মাহফিলকে যেন, হাফিজি মাদ্রাসার মাহফিলকে যেন আল্লাহ কবুল করে, সকলেই বলি আমিন। আমি আর আলোচনা আর লম্বা করছি না, এখানেই আমার আলোচনার সমাপ্তি করছি। আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।